এই দেখ দেখ, তোদের মামা এসেছে। কই গো, এসো। দেখেছিস, ঠিক সময় মতো এসে গেছে। এই হচ্ছে আমার বর, বুঝলি? কি গো, আশীর্বাদটা সেরে ফেলো, লগ্ন যে বয়ে যাবে। আমরা কিন্তু সোনার বেনে 4 ভরি দিয়ে 5 ভরি উসুল করে নি। তুমি থামো তো, খালি উসুল উসুল আর উসুল। এই আয় এদিকে আয়, দেখি দাদা দেখি আঙুলটা, দেখি আঙুলটা দে। এই দেখো, সুন্দর হয়েছে না? থাক থাক থাক। মামা নিজে দিয়ে নিজেই বলছে শুন। চলো বাবা জীবন, চলো। এসো বাবা। যেই দিন আমি আপনাদের বাড়িতে জামাই হয়ে ঢুকব, আপনাকে দিয়ে আমি আমার পা ধোয়াব, না হলে আমার নাম দেবরাজ না। কি হলো বাবা? এসো। না, আসলে আমাদের বাড়ির একটা নিয়ম আছে। ছেলে যে বাড়িতে বর হয়ে ঢুকবে, ঢোকার আগে সে বাড়ির বউ ছেলের পা জল দিয়ে ধুয়ে দেবে, তারপরেই ছেলে ভিতরে যেতে পারে। বাড়ির বড় বউ মানে তো টুপুর, টুপুরই তো বাড়ির বউ। টুপুর না, আমি চাই টাপুর আমার পা ধুয়ে দিই। অসম্ভব, আমি ওর পায়ে জল দিতে পারবো না। ও একটা জানোয়ার। কিন্তু জল তো তোমাকে ঢালতেই হবে। কিন্তু মা, দেখো, বর যদি দোরগোড়ার থেকে সে ফিরে যায়, তার দায় কিন্তু তোমার উপর বর্তাবে। মা আপনি বুঝতে পারছেন না। আমি সব বুঝতে পারছি। কিন্তু মা, এটা তো একটা অসভ্যতা। না, এটা একটা ঠাট্টার ব্যাপার। আরে পাত্রপক্ষ পাত্রীপক্ষের মধ্যে এরকম ঠাট্টা তামাশা চলে। এই যে বরের জুতো লুকিয়ে রাখা হয়, এটাকে তুমি কি বলবে? অসভ্যতা? এটা একটা মজা। এটা মজা না মা, ওই লোকটা আমাকে ছোট করতে চাইছে। বোমা, মাথা নিচু করলেই সবসময় মানুষ ছোট হয় না। অন্তত তোমার মতো মেয়ে তো নই। তোমাকে পুত্রবধূ পেয়ে আমি গর্বিত। ওই সামান্য একটু জল ঢাললে তুমি নিচু হয়ে যাবে না। মা দেখুন,
বাড়ির জামাই হলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই লোকটা একটা খারাপ লোক। তুমি তুমি ওর পায়ে জল ঢালবে, কারণ এটা আমার নির্দেশ। মা প্লিজ। আরে বাবা, আমি তো জানতাম যে তুই ওনার পা ধুয়ে দিবি না। লোকটা পণ করেছে যে তোর হাতেই সে পা ধোয়া। আমিও তো ছিলাম। আরে বউ, পারতাম না জামাইয়ের পা ধুইয়ে দিতে? এতে অসুবিধে কি? এটা কোন ধরনের নিয়ম? এটা তো কোনো নিয়ম নয়, এটা মজা। মজা? এই ধরনের মজা করতে করতে লগ্নটাই কেটে যাবে। ওই লোকটা ব্ল্যাকমেল করছে। চলো না বাবা ভেতরে, জেদ করো না। না না না, কথা ছিল বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে পা ধুয়ে দিতে হবে। টুপুর তো দিচ্ছে। আর দেখো, তুমি তো আমাদের জামাই, তোমাকে আমরা মাথায় তুলে রাখবো বাবা। আমি চাই ওই বউটি আমার পা ধুয়ে দিক। সেই একদম সেই। আহা হা, দেরি করছেন কেন? আরে এটা একটা মজা, আমার ছেলে একটা মজা করেছে। এই সামান্য রিকোয়েস্ট রাখছেন না। দেখুন, এরপরে কিন্তু পাত্রপক্ষ গাড়ি করে পাত্রকে নিয়ে চলে যাবে। মাঝে মাঝে না নিজেকে আমার ভাগ্যবতী বলে মনে হয়, আমি তোমার মতো বর পাচ্ছি বলে। আমিও তো ভাগ্যবান তোমার মতন স্ত্রী পাচ্ছি বলে। পায়েল শোন, দেবরাজ জেদ করেছে যে টাপুর ওর পায়ে জল দিয়ে ধুয়ে না দিলে ও নাকি ঘরে ঢুকবে না, বুঝেছিস? দাঁড়া। তোমার ফোন আছে? হ্যালো, হ্যালো দেবরাজ, এটা কি ধরনের ব্যবহার? হ্যাঁ, আমি কি শুনছি? প্লিজ এরকম সিন ক্রিয়েট করো না, দেখো আমার খারাপ লাগবে। আরে দেখো না তোমার বৌদিকে কিভাবে বশ করি, তুমি চিন্তা করো না। এটা কি কোনো মজা নাকি? মজাই তো, ইটস আ গেম। ঠিক আছে, গেম খেলতে আমি রাজি।